এতক্ষণ আসার সময় হলো তোর না? চল এখন। অনেক টায়ার্ড লাগতেছে ভাই। তুই এত হাঁটাবি জানলে আমি জীবনেও আসতাম না। তোরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, খাওয়া দাওয়ার পরে তোদের গ্রাম দেখাইতে নিয়ে যাবো। ওই এদিকে আসো, এদিকে আসো। কি আমি আসবো? তুমি আমায় দেখে পালাচ্ছ কেন? আমাকে ভয় পাও? আপনাকে দেখে ভয় পাওয়ার কি আছে? আজব তো, হাসতেছো কেন? নাম কি তোমার? আপনি আমার নাম জানেন না? না। আমি আপনার নাম জানি। আচ্ছা বলো দেখি আমার নাম কি? বিক্রম। মানে জানো না দেখে আন্দাজে একটা বলে দিতেছো না? কোথায় থাকো তুমি? এখানে। এখানে? এখানে কোথায়? আজব তো, হাসতেছো কেন? কি সমস্যা? আজকে কি তুমি অনেক খুশি? অনেক। আজ আসি, কাল দেখা হবে। কাল কোথায় দেখা হবে? কই যাও? ওই কি রে ভাই, কই ছিলি তুই? সারাদিন আমরা তোরে কত খুঁজলাম, কই ছিলি? তোরা আমারে খুঁজছস? সিরিয়াসলি? আমি উল্টা তোদের খুঁজতে খুঁজতে আজকে। আজকে? আজকে কি? কি রে হাসতেছিস কেন? কিছু না, আজকে অনেক টায়ার্ড লাগতেছে, আমি ঘুমাই পড়লাম। আর এমনিও সকাল সকাল উঠতে হবে আমার। কেন সকাল সকাল উঠে কি করবি তুই? ভাই গ্রামে আসছি, একটু ঘুরে দেখতে হবে না? আজব তো। এই তুমি গ্রামে আসবাই না, এখন গ্রাম দেখার জন্য উঠে পড়ে লাগছে। আমার তো মনে হয় অন্য কোনো কাহিনী আছে। কিচ্ছু কাহিনী নাই, ঘুমা। এই অসীম দাঁড়া, আমি একটু এদিকটা থেকে আসতেছি বুঝছস? আমি এদিকে কিছু গুগল ম্যাপে জোস জোস লোকেশন দেখছি। চল সবাই একসাথেই যাই। আরে না, তোরা যা, তোরা সামনে গিয়ে দেখ, আমি ওই দিকটায় যাই। যদি ভালো লোকেশন পাই বা সুন্দর জায়গা পাই, আমি তোদের কল দিবনি, তোরা আসিস পরে। আচ্ছা ঠিকঠাক হয়ে যাই। আচ্ছা যা যা, তোরা যা। কি আমাকে খুঁজছেন? আরে না, এমনি হাঁটতেছিলাম। আমি জানি আপনি আমাকে খুঁজছিলেন। আচ্ছা তো বলো দেখি, আর কি জানো তুমি? আমি সব জানি। আপনার কি পছন্দ, কি পছন্দ না। আমার কি পছন্দ? আচ্ছা বলো দেখি আমার কি পছন্দ, আমিও দেখি আমার সম্পর্কে তুমি কতটুকু জানো। কি হইলো, হাসতেছো কেন? আপনাকে দেখতে না এখন আগের থেকে একটু অন্যরকম। অন্যরকম লাগে মানে? তুমি আগে আমাকে কবে দেখছো? দেখেছি। তোমার কথার না আগা মাথা আমি কিচ্ছু বুঝতেছি না, কিন্তু তোমার হাসিটা অনেক সুন্দর। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, তোমার বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড কি? বয়ফ্রেন্ড মানে বুঝো না? কেমনে যে বুঝাই। বয়ফ্রেন্ড মানে হচ্ছে তোমার একটা বন্ধু, যে হচ্ছে ছেলে, আর যাকে তোমার অনেক ভালো লাগে, যাকে তুমি বিয়ে করবা। আছে তো। কে? আপনি? এই যে আমি ঠিকই জানতাম তুমি আমার সাথে মজা করতেছো।
আচ্ছা চলো আমার বন্ধুদের সাথে তোমার পরিচয় করে দিই। না, কেন, কি সমস্যা? আমি তো কারোর সাথে কথা বলি না। কেন? আমার শুধু আপনার সাথে কথা বলতে ভালো লাগে। আচ্ছা, জানেন, আমি অনেক বছর ধরে অপেক্ষা করে আছি কেন, কিসের জন্য? একটা কথা বলার জন্য। কি কথা? কাল বলি। আচ্ছা, আপনার আজকের দিনটা মনে আছে? না, কি আজকের দিন? নিজেই মনে রাখতে বলে নিজেই ভুলে গেলেন। তুমি আবার শুরু হয়ে গেছো না? এই যে তোমার এই কথাগুলো আমি বুঝতে পারি না কেন বলো তো? কি হলো, উত্তর দাও। উত্তর দেওয়ার জন্যই তো এত বছর ধরে অপেক্ষা করে আছি। তো দাও। আমিও আপনাকে ভালোবাসি। মানে? সেদিন ভয়ে আমি আপনাকে বলতে পারিনি, কিন্তু আমি সবসময় শুধু আপনাকেই ভালোবেসেছি। মৃত্যুর আগ পর্যন্ত আমার শুধু একটা ইচ্ছা ছিল, আপনাকে একবার বলা ভালোবাসি। কি রে তুই এখানে? তুই জানোস না এখানে আসা নিষেধ আছে? আরে তুই কেমনে জানবি? আমি তো তোর কিছু বলিই নাই। শিট, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। চল। তো দাদা কেমন লাগলো আমাদের গায়ে এসে? কিছু বললেন না তো? অসাধারণ, তোমাদের গায়ের আতিথেয়তায় আমি মুগ্ধ। তো দাদা পুরো গাটা ঘুরে দেখেছেন তো? হ্যাঁ দেখেছি, কিন্তু বুঝলে ওই দিকটায় আমার এখনো যাওয়া হয়নি। ওই দিকটায় কারা থাকে? ওই দিকটা কেউ থাকে না দাদা, ওই দিকটা যাওয়া বারণ আছে। কিসের বারণ? আমাদের গায়ে প্রশ্ন করাও বারণ। দাদা আমরা আসি, সন্ধ্যার আগে বাড়ি চলে যাবেন কেমন? এই মেয়ে, কে তুমি? এই অবেলায় এখানে কি করছো? তোমার বাড়ি কোথায়? ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। আমি বিক্রম শেখ। কেউ কারোর পরিচয় দিলে নিজের পরিচয়টাও দিতে হয়। নাম কি তোমার? কথা বলতে পারো না? কি হলো, কিছু বলছো না কেন? তো দাদা গায়ে আর কতদিন আছে? কাজ কত দূর এগোলো? এই তো আছি আরো বেশ কিছুদিন। কাজ মোটামুটি ভালোই আগাচ্ছে। দাদা কোনো সমস্যা হলে কিন্তু সবার আগে আমাদের জানাবেন। শত হোক এই গায়ে কিন্তু আমরাই আপনার আপনজন। তোমরা কিন্তু এখনো আমাকে বললে না ওই দিকটায় যাওয়া বারণ কেন? কি বলছেন দাদা, আপনি ওই দিকটা গিয়েছিলেন? দাদা আপনি কিছু দেখেননি তো? একটা মেয়ে ছাড়া আমি তো তেমন কিছু দেখতে পেলাম না। দাদা আপনি ওর সাথে কথা বলেননি তো? বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ও বলেনি। দাদা আপনি তাড়াতাড়ি গা ত্যাগ করুন, জানাজানি হলে আমাদের আর রক্ষে নেই। এই চল চল। ভয় পেও না, মনে আছে আমাকে? তোমার নুপুর। কি দাদা আপনাকে কতবার বারণ করলাম ওই দিকটা যেতে, আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। তোমরা কি ভেবেছো আমি তোমাদের কথায় ভয় পেয়ে যাব? শোনো, তোমাদের এই কুসংস্কার আর কেউ মানুক না মানুক আমি মানি না। দাদা আপনি কিন্তু কাজটি ঠিক করছেন না, এরপর কিন্তু আমরা আর কিছুই করতে পারবো না। তোমাদের আর কিছু করতেও হবে না। 10 বছর বয়স থেকে নিজের ভালো নিজে বুঝতে শিখেছি। জীবনে কত কিছু দেখেছি, তোমাদের ধারণাও নেই।
তুমি কি এখনো আমাকে ভয় পাও? তোমার কি আমাকে ওই গায়ের মানুষগুলোর মতো মনে হয়? কাজটা আপনি ঠিক করলেন না দাদা। আপনাকে বারবার সাবধান করেছিলাম দাদা, শুনেননি। এখন আমাদের কিছুই করার নেই। কি করবে তোমরা? মেয়েটাকে আমাদের হাতে ছেড়ে দিন আর এই গাটা ত্যাগ করুন, তাহলে আর কিছুই করব না। আর মেয়েটিকে তোমাদের হাতে ছেড়ে দিলে তোমরা কি করবে? কি করব আর? ওকেও জ্বালিয়ে দেব। অচ্ছুত জাতের আমাদের এই গায়ে কোনো জায়গা নেই। কার কি জাত মানুষ জন্ম নিতেই নির্ধারণ করো তোমরা? কারো বর্ণ জাত তার জন্ম হইতেই নির্ধারণ করা যায় না। আর এটা শুধু আমি না, তোমাদের শাস্ত্রও বলে। কিন্তু একটা কথা, আমি থাকতে জাতের নামে যদি ওকে কেউ একটা ফুলের টোকাও দেয়, সবগুলার ধরেই মাটিতে পড়ে থাকবে। অনেকদিন পর ভালো কিছু সময় কাটলো, কি বলিস? কিন্তু আবার তো সেই বোরিং লাইফে ফিরে যেতে হবে। এই, তোর ব্যাকপ্যাকিং শেষ হয়েছে? হইছে তো, দেখতেছস না? এদিকে আসা এমনিতে আমাদের নিশ্চিত আছে, তাড়াতাড়ি আয়। কিরে দাঁড়াইলি কেন? তাড়াতাড়ি চল। দাদা, আপনি হয়তো ঠিক ছিলেন, আমরাই ভুল ছিলাম। আমাদের মাফ করে দিবেন দাদা। মাফ চাইতে হবে না, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আপনার চিন্তা ভাবনা হয়তো ঠিক ছিল, কিন্তু আমরা আমাদের সমাজে অচ্ছুত জাতের কোনো জায়গা দিতে পারবো না। মাফ করবেন দাদা।